ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে, কুল কায়নাতে যা আছে, আল্লাহ পাক বলেন সব আমার সৈন্য, আমার নির্দেশ মোতাবেক তারা আক্রমণ শুরু করে দিবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সবার উপরে মহা ক্ষমতাবান। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর আল্লাহ যদি ক্ষমতা ব্যবহার করে কারো উপরে পাকড়াও করে, গোটা দুনিয়ার কারো বাবার ক্ষমতা নেই আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে। ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহর সিরাত বলছি, আহজাবের যুদ্ধে সম্মিলিত বাহিনী রাসূলুল্লাহর বিরুদ্ধে আক্রমণ করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর মস্তিষ্কে ইলহাম করে বুদ্ধি দিয়ে দিলেন, নবীজি পরীক্ষা খনন করেন, কূপ খনন করেন, যারে কাফের মুশরিকের বাচ্চারা আপনাদের ধারের কাছেও আসতে পারে না। নবীজি পরীক্ষা খনন করলেন, 12,000 সৈন্য পরীক্ষার সামনে এসে হতভম্ব হয়ে তাদের চিন্তা বিকৃত হয়ে গেল। তারা চিন্তাই করতে পারলো না এই বুদ্ধি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আসলো কেমনে। আল্লাহু আকবার বলেন। এই পরীক্ষা কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের যুদ্ধে ঝঞ্ঝা বায়ু দিলেন, ঝড় ঝাপটা দিয়া কাফের মুশরিকদেরকে লন্ড ভন্ড করে দিলেন। আল্লাহ তাআলা ঝড় বায়ুকে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। কোনো গোলা বারুদ, কোনো কামান ব্যবহার করা লাগলো না। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মহাজোটকে, কাফের মুশরিকদের মহাজোটকে, কাফের মুশরিকের বাচ্চাদের ইসলাম বিদ্বেষী আগ্রাসনকে ধ্বংস করবার জন্য গোটা দুনিয়ার সব কিছুকে আমি আমার সৈন্য হিসাবে ব্যবহার করব। বলেন আল্লাহু আকবার। সিরাতের সঙ্গে আধুনিক জামানা মিলান। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ রাসূলুল্লাহর সিরাতে, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে তোমাদের চরিত্র গঠনের সব উপাদান দিয়ে উত্তম মডেল হিসেবে বিশ্ব নবীকে আমি দান করেছি। আমাদের বর্তমান জামানার যে কোনো সমস্যার সমাধানে তাহলে কার আদর্শ গ্রহণ করব? কথা বলেন না কার? কার্ল মার্কস, লেনিন, ডোনাল্ড ট্রাম্প, বুশ আর এই বরেন্দ্র মোদি? হ্যাঁ, কার আদর্শ? আদর্শ হবে রাসূলুল্লাহ। এজন্য রাসূলুল্লাহর সিরাতের সঙ্গে আধুনিক জামানাকে মিলান। কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহর সিরাত সর্বযুগে সকল কালের সকল সৃষ্ট সমস্যার সমাধানে যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আহজাবের যুদ্ধে যেমন মহাজোটকে আল্লাহর সৈন্য দিয়ে মোকাবেলা করলেন, আমাদের দেশে দীর্ঘ 1.5 যুগ থেকে চলমান মহাজোটের অশান্তি আর জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক কোন অস্ত্র দিয়ে, পৃথিবীর কোন গোলা বারুদ দিয়ে আমাদেরকে মোকাবেলা করালেন না। আল্লাহ পাক স্বৈরাচারীর জবানের একটা আওয়াজকে অস্ত্র বানায়া দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা বলে? খালি বলেছিল রাজাকারের বাচ্চা। ঠিক ঠিক না? এই শব্দটাকেই আল্লাহ অস্ত্র বানালেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছু আমার সৈন্য, যা ব্যবহার করব তাই তোমাদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন সমুদ্রের পানি, তাই না? লোহিত সাগরের পানিকে অর্ডার দিলেন ফেরাউনকে সমূলে ধ্বংস করে দাও। আর নমরুদকে ধ্বংস করবার জন্য সমুদ্রের পানিও লাগে নাই, একটা ছোট্ট ল্যাংরা পা ভাঙা মশা দিয়েই নমরুদকে বিদায় করেছেন। জোরে বলেন কে? আবু জেহেল। আবু জেহেলকে এমনি বিদায় করেছে। সিরাতের ভিতরে চলে আসছে কথাগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন বদরের যুদ্ধে কাফের মুশরিকরা 1000 সৈন্য নিয়ে ইসলাম নিধনের, ইসলামকে জমিন থেকে
নির্বাপিত করে, ইসলামের আলোকে নির্বাপিত করে আবার জাহিলিয়াত ফিরিয়ে আনার সংগ্রামে বদরের প্রান্তরে নেমেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিঃশেষ করে ধ্বংস করে ইসলামের বিজয় দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বলেন, নবী হে, বদরের প্রান্তরে যখন 1000 কাফের সৈন্য তোমাদের 313 জন মুজাহিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সেই দিন তোমার মুজাহিদরা কাফেরদেরকে হত্যা করে নাই, বরং আমি আল্লাহ পাক নিজে তাদেরকে হত্যা করেছি। বলেন আল্লাহু আকবার। বদরের ইতিহাস, রাসূলুল্লাহর সিরাত বিস্তারিত বলার তো সুযোগ হবে না, সময় খুব কম। তবে সিরাত থেকেই খণ্ড খণ্ড কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ বদরের প্রান্তরে 313 জন সৈন্য নিয়ে নেমে গেছেন। 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে সংগ্রাম। আল্লাহ পাক বলেন, তুমি বিজয় অর্জন করেছো, 313 জন মুজাহিদের সংগ্রামকে আমি সেদিন বিজয় দিয়েছি, কিন্তু হে নবী, ওয়ালাম তাকতুলুহুম, তুমি তো কাফেরদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম, বরং কাফের মুশরিকের বাচ্চাদেরকে সেদিন আল্লাহ হত্যা করেছে। আল্লাহু আকবার বলে। তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরাম লেখেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অসংখ্য ফেরেশতা ঝাঁকে ঝাঁকে নাজিল করেছিলেন। এই ফেরেশতারা পৃথিবীতে এসে বদরের প্রান্তরে কাফেরদেরকে এমনভাবে চপেটাঘাত করতে শুরু করেছে, কাফের মুশরিকের বাচ্চারা তারা পিছন দিকে ঘোরার সময় পায় নাই, দৌড়ে পালিয়েছে গেছে। বলেন আল্লাহু আকবার। আরো একটা মজার বিষয় হচ্ছে, রাসূলুল্লাহর সিরাতে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়ে এই কথাটাকে রেফারেন্স করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাজিল করে সূরাতুল আনফালের 48 নম্বর আয়াতে জানালেন রাসূলুল্লাহর সিরাত। বদরের প্রান্তরে আল্লাহ বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু ওয়া আমালাহুম, হে নবী, যখন বদর প্রান্তরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে উপস্থিত হলো, আবু জেহেল বদরের প্রান্তরে উপস্থিত হয়ে 1000 সৈন্য নিয়ে তাদের নারী পুরুষ নৃত্য করে আনন্দ উল্লাস করে উট জবাই করে খেয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আজ আমরা বদরের প্রান্তরে মুহাম্মদ এবং মুহাম্মাদের ইসলামকে কবর দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আজকের পরে কালিমা বলবার মতো আর কোনো পার্সন পৃথিবীতে থাকবে না। আবু জেহেলের ঘোষণা। আল্লাহ বলেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু ওয়া আমালাহুম, তখন শয়তান সেখানে হাজির হয়ে গেল। কি হাজির হলো? শয়তান সেখানে হাজির হয়ে গিয়ে আবু জেহেলকে বলছে, আবু জেহেল উৎসাহ দান করছে, বলছে, আবু জেহেল, আমি দেখতে পাচ্ছি আজকে তুমি যে বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমে পড়েছো, আজকে পৃথিবীতে তোমাকে হারাবার মতো আর কোনো শক্তি নাই। আল্লাহ পাক কোরআনে রেকর্ড করলেন, বানানো গল্প বলছি না। আল্লাহ বলেন, নবী, যখন আবু জেহেল বদর যুদ্ধে আবু জেহেলকে শয়তান উৎসাহিত করতেছিল এবং শয়তান বলতেছিল, আজকে তোমাকে পরাজিত করবে এমন কোন মানুষ পৃথিবীতে নাই, এবং শয়তান বলল, শুধু তাই না, আজকে আবু জেহেল তোমার সঙ্গে আমি শয়তান নিজে আছি, আমি মুসলমানদের বিরুদ্ধে আজকে অস্ত্র ধারণ করব। কে অস্ত্র ধারণ করবে? ইবলিস শয়তান। আবু জেহেলকে উৎসাহিত করলো। উৎসাহিত করার পরে আবু জেহেল যখন 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লেগে গেল, আল্লাহ পাক বলেন,
ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম। যখন আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসলো, যখন কাফির মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর ফেরেশতারা অস্ত্র ধারণ করলো, তখন শয়তান বলে আবু জাহেল, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি দেখতে পাচ্ছি, ইন্নী আরা মা লা তারাউনা, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এসে গেছে, আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না, সুতরাং আমি আর তোমার কাছে নাই। এই কথা বলে আবু জেহেলকে বিপদে ফালাইয়া বদরের প্রান্ত থেকে শয়তান পলায়ন করেছিল। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন ঘটনা? শয়তান প্রথমে উৎসাহ দিল, লেগে পড়ো মুসলমানদের বিরুদ্ধে। আর যখন আবু জেহেল 1000 সৈন্য নিয়ে লেগে পড়েছে, আল্লাহর পক্ষ থেকে যখন কুদরতি সাহায্য এসেছে, শয়তান দেখতে পাচ্ছে ফেরেশতা যখন মারে এক একজনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে। মুফাসসিরে কিরাম ব্যাখ্যা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন ফেরেশতারা কাফিরদেরকে মারছিল, কাফির মুশরিকের বাচ্চারা পরবর্তীতে যুদ্ধের পরে যারা বেঁচে ফিরেছিল তারা বলেছে, আমরা বদরে পিঠের মধ্যে চপেট আঘাত খাচ্ছি, এদিক সেদিক তাকায়া কিছুই দেখতে পাই নাই, মনে হচ্ছিল আসমান থেকে কোনো বাতাস আমাদেরকে আক্রমণ করতেছে। আল্লাহু আকবার বলে। কিন্তু শয়তান এটা দেখতে পায়। শয়তান সেদিন আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, হে আবু জাহেল, আমি তোমার কাছে আর নাই, আমি তোমার থেকে পলায়ন করলাম। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। কে বললেন? শয়তান। কে বললেন? বলেন। শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আল্লাহর শাস্তি কঠিন না নরম? শয়তান এই কথা বলে বদরের প্রান্ত থেকে পলায়ে গেল। মিথ্যা সিরাত বলছি না, আল্লাহ কোরআনের ভিতরে এই কথাগুলোকে কোটেশন করেছেন। ভাইরা আমার, রাসূলুল্লাহর বদরের সিরাত থেকে শিক্ষা নেন। আজকের জামানায় ঐক্যবদ্ধ ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে যারা মদদ দিয়ে দিয়ে তাদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, দেশের ভিতরে যখন ইসলাম বিদ্বেষী হট্টগোল চলে, ইমানদার মুজাহিদদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ইমানদারদেরকে যখন ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয় জুলুম নির্যাতন নিষ্পেষণে, ইমানদারদেরকে যখন কষ্টে নির্যাতনে পেরেশান করে ফেলা হয়, বাহির থেকে মদদ দিয়ে দিয়ে মদদ পুষ্ট ইসলাম বিদ্বেষীদেরকে যারা উৎসাহ যোগাচ্ছে, মনে রাখবেন যে শয়তান আবু জেহেলকে বদরের প্রান্তরে উৎসাহ দিয়া সেদিন পলায়ন করে আবু জেহেলকে বিপদে ফেলেছিল। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে তোমরা যখন কাজ করো, তোমাদেরকে যে নেতা খেতার চামচার বাচ্চারা উৎসাহ দিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তোমরা যেদিন বিপদে পড়বা, শয়তান যেমন পালাইছে, তোমাদের শেল্টাররা সেইভাবে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এই আমার করার দরকার হয় না। কয়েকদিন আগেই প্রমাণ আপনারা পেয়েছেন না পান নাই? কথা বলেন, পাইছেন না পান নাই? রাষ্ট্রের চেয়ারে বসে যারা ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, আমেরিকা, ভারত আর অন্যান্য রাষ্ট্রের দালালরা, ইসলাম বিদ্বেষীরা তাদেরকে উৎসাহ জুগিয়েছে। আজকে যখন দেশের ভিতরে তাদেরকে ল্যাংটা করে আটক করা হয়, আর তাদেরকে যখন গোপন জায়গায় পিটায়ে ব্লাড বের করে কারাগারে নিক্ষেপ করা হয়, তখন একটুও সাহায্য করতে আসে। তাই বলে আমি তাদেরকে আহত করা আর ল্যাংটা করাকে সমর্থন করছি না, কিন্তু পরিণতিটা তাই তো হয়েছে, নাকি বলে? পলায়ন করেছে দেশের ভিতরে, তাকে কেউ রাখতে পারে? ভাইরা আমার, তামাম দুনিয়ায় ইসলাম বিদ্বেষীদেরকে যারা উৎসাহ দিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করবার জন্য ইমানদারদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, শয়তান যেমন আবু জেহেলকে বিপদে ফেলে পলায়ন করেছিল, তোমরাও বিপদের সময় কাউকে পাবে না। আজকে ইউনিট থেকে, ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন থেকে পৌরসভা, উপজেলা, জেলা,
মহানগর থেকে শুরু করে রাষ্ট্রের যে কোনো পর্যায়ের নেতারা যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে তোমরা অগ্রণী ভূমিকা পালন করেছো, নেতাদের চামচামি করে করে আজকে যারা ইসলামকে বিধ্বংস করবার জন্য মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করেছিলা, আজকে তোমাদের শেল্টার কোথায় আর তোমাদের দাদাগিরি কোথায়? এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, এতেই শেষ হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সিরাত থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে আল্লাহ পাক নবীজিকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে নবী, মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করব আমি। কে হেফাজত করবে? আল্লাহ। নবীকে হেফাজত করবেন। নবীকে কি কেউ হত্যা করতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? ওই যে হিজরতের রাতে লক্ষ্য করুন, নবীজিকে যখন আবু জেহেল সহ 11 জন সেরা সৈন্য, 12টি গোত্রের ও সম্মিলিত বাহিনী মহাজোট একজন করে প্রতিনিধি দিয়ে দিয়ে 11-12 জন সৈন্য যখন রাসূলুল্লাহর ঘর ঘিরাও করে ধরেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। সেই দিন 12 জন সৈন্য রাসূলুল্লাহকে ঘেরাও করে ফেলেছিল। ঘর থেকে বের হলে কিংবা ঘরে ঢুকে তাকে 12 জন একসঙ্গে আঘাত করে হত্যা করবে। সেই দিন নবীজিকে বাঁচিয়েছিলেন কে? অস্ত্র কি ছিল? আল্লাহ আসমান থেকে নেমে এসেছিলেন, এসে চারদিকে তিনি ঘিরাও করে ধরেছিলেন, কেউ ঘরে যেন ঢুকতে না পারে, এরকম কিছু? লক্ষ লক্ষ ফেরেশতা এসে নবীজিকে পাহারা দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বলেন, নবীকে হিজরতের রাতে যখন 12 জন সেরা সৈন্য সেনাপতি তোমাকে ঘিরাও করে রেখেছিল, সেই দিন আমি আল্লাহ পাক তোমাকে এক মুষ্টি বালিকণা ব্যবহার করে হেফাজত করেছি। বলেন আল্লাহু আকবার। নবীজিকে ঘিরাও করে রেখেছে, মক্কা থেকে মদিনায় বের হয়ে যেতেও দিবে না। আল্লাহ পাক বললেন, নবী এক মুষ্টি বালিকণা হাতে নাও, আর সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়ে ফিক্কে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এক মুষ্টি বালিকণা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিকদের 12 জন সৈন্যের চোখে পৌঁছায় দিলেন। তারা অন্ধ হয়ে গেল, চোখে দেখলো না, আর বিশ্বনবী নিরাপদে ঘর থেকে বের হয়ে চলে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহর সিরাত আশ্চর্যজনক। আল্লাহর কুদরত লক্ষ্য করুন, যখন নবীজি হিজরতের পথে মক্কা থেকে মদিনায় বের হয়ে যাচ্ছেন, পথিমধ্যে সুরাকা তাকে হত্যা করবার জন্য পাগল পরা হয়ে ছুটে যাচ্ছিল। আল্লাহ পাক মরুভূমির বালিকণাকে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ এই সূত্র ব্যবহার করে মরুভূমির বালিকণাকে সুরাকার বিরুদ্ধে লাগায় দিলেন। মরুভূমির বালুকে নির্দেশ দিলেন, সুরাকার ঘোড়ার পাকে বারবার দাবায় দিলেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির বালিকণাকে অস্ত্র বানায়া সুরাকার হাত থেকে নবীজিকে হেফাজত করেছেন না করে নাই? প্রতিমধ্যে বুরাইদা 70 জন সৈন্য নিয়ে বিশ্বনবীকে আটকাবার জন্য প্রস্তুত। কারণ আবু জেহেল ঘোষণা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ পলায়ন করেছে। তাকে যখন ঘরের ভিতরে আর পায় নাই, পর্বতে সুরে কিছু সময় আশ্রয় গ্রহণ করবার পরে নবীজি তো মদিনার দিকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আবু জেহেল টের পেয়ে গেছে। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদকে যে ধরতে পারবে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি কেউ আমার সামনে হাজির করতে পারে, তাকে আরবের শ্রেষ্ঠ বীর হিসাবে ঘোষণা করব, আর তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। লাল উট ছিল সেই সময়কার সব থেকে মূল্যবান পুরস্কার, আর আরবের শ্রেষ্ঠ বীরত্বের পদক দেওয়া হবে তাকে। বর্তমানে এরকম হয় না? হয় না? যে যত বেশি ইসলাম বিদ্বেষী কার্যক্রম সংগঠিত করতে পারে, তাদের প্রমোশন তত বেশি হয়। ঠিক কি ঠিক না? আপনি বাংলাদেশের থানা থেকে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসন পর্যন্ত দেখেন,
যে যত বেশি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পেরেছে, যে যত বেশি মুজাহিদদেরকে আঘাত করতে পেরেছে, তার পদমর্যাদা, তার পদক তত বেশি দিয়ে তাকে আরো উৎসাহিত করা হয়েছে। ঠিক কি ঠিক না? সেই সময় আবু জেহেল ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে আমি তাকে 100 লাল উট পুরস্কার দিব, আর আরবের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে তাকে পদকে ভূষিত করা হবে। বুরায়দা 70 জন সৈন্য নিয়ে প্রস্তুত, মুহাম্মদ রাসূলুল্লাহকে আটক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় অস্ত্র হিসাবে ব্যবহার করলেন বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী 70 জন সৈন্যকে দেখে দূর থেকে কোরআনের তেলাওয়াত করলেন। কোরআনের তেলাওয়াতের এই বিমোহিত আওয়াজ বুরায়দা এবং তার 70 জন সৈন্যের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। তারা নবীজির কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে, উহুদে, আহজাবে সব জায়গায় আল্লাহর কুদরত এবং গায়েবী শক্তি ব্যবহার করে বিশ্বনবীকে রক্ষা করেছেন। এখন আপনারা বলবেন যে বিশ্বনবী হত্যা হয় নাই, বিশ্বনবীকে কাফের মুশরিকরা শেষ করে দিতে পারে নাই, কিন্তু অনেক ইমানদারদেরকে তো শেষ করা হয়েছে। হয় না, হয় না ভাই? কথা বলেন ঠিক কি না? অনেক ইমানদারদেরকে তো, দিনের মুজাহিদদেরকে তো শেষ করে দেওয়া হয়েছে। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে, আজে বাজে কিছু বানোয়াট কথাবার্তা তাদের উপরে চালিয়ে দিয়ে পাপের কালিমা লোপন করে তাদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ রাসূলকে তো হত্যা করা হয় নাই, তাহলে ইমানদারদেরকে কেন হত্যা করা হলো? প্রশ্ন হয় না, হয় না? যিনি ছিলেন দিন বিজয়ের সেনাপতি, তেনাকে তো হত্যা করা হয় নাই। ভাইরা আমার, সেনাপতিকে এই জন্যই হত্যা করা হয় নাই। সেনাপতি যদি মারা যান, যুদ্ধ পরিচালনা করবেন কে? কি বলেন? দিন বিজয়ের সেনাপতি আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবীকে আমি তোমাকে সত্য দিন ও হেদায়েত সহকারে দিন বিজয়ের সেনাপতি হিসাবে নাজিল করেছি। দিন বিজয়ের সেনাপতি হিসাবে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুতরাং সেনাপতি যদি মৃত্যুবরণ করে, যুদ্ধ পরিচালনা করার কেউ থাকে না, এইটা একটা বিষয় হতে পারে। আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মুজাহিদ কাউকেই হত্যা করেন নাই, বরং সব শাহাদাত বরণকারী শহীদদেরকে চিরন্তন জীবন দান করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমার দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, বরং তারা জীবিত। তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আল্লাহু আকবার বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাহাদাত বরণকারীর মৃত্যু দেন নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলো না, তারা শহীদ হয়েছে, তাদেরকে আমি বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এমন এক জীবন দিয়েছি, এক চিরন্তন জীবন তাদেরকে দিয়েছি, এক সীমাহীন জীবন তাদেরকে দিয়েছি, সেই জীবন সম্পর্কে তোমাদের কোনোই ধারণা নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, শাহাদাতের মৃত্যু, দ্বীনের পক্ষে থাকার পরে যে মৃত্যু হয়, এই মৃত্যু হলো এমন মৃত্যু, দুনিয়াতে মৃত্যু আর সঙ্গে সঙ্গে মৃত্যুর ওপারে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বাল আহয়াউহুম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং
দ্বীনের যে মুজাহিদদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে শাহাদাত বরণ করানো হয়েছে, যে কোনো উসিলায় ক্রস ফায়ারে হোক আর এই যে অগ্নিসংযোগ করে শত শত মানুষকে পুড়িয়ে মারা হলো, এগুলি হোক, আর যাদেরকে ক্রস ফায়ারের নামে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হলো, তারা মৃত না জীবিত? কথা বলেন, মৃত না জীবিত? আল্লাহ তাআলা আমাদের দ্বীনের মুজাহিদদের সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে আল্লাহর জান্নাতের সরদার বানায় দিন, বলেন আমিন। ভাইরা আমার, রাসূলুল্লাহর সিরাত থেকে লক্ষ্য করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। দারুন নাদওয়ার সেই বৈঠক আপনারা একটু স্মরণ করুন। রাসূলুল্লাহর সিরাত তো অনেক লম্বা ব্রড আলোচনা। এখন সিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা বলা শুরু করি, আজকের রাত তো দূরের কথা, সারা জীবন বলেও শেষ করা, কথা বলেন, যাবে? নবীজির সিরাত সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করেছেন কারা? সাহাবীরা। কাকে? রাসূলুল্লাহর স্ত্রীকে। কার সম্পর্কে? রাসূলুল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে। আপনারা বলুন তো, আমরা মুন্সি মৌলবী হাজি গাজী আর নেতা খেতা চেয়ারম্যান মেম্বার যে যাই হই না কেন, আমাদেরকে সব থেকে ভালো চেনেন কে? কথা বলেন না, কে চেনেন? বাড়িয়ালি, ঠিক না? এটা দ্বিধাহীন চিত্তে প্রত্যেকটা স্বামী বিশ্বাস করে এবং জবানিতে স্বীকারোক্তি দিতে বাধ্য। আমি আপনি বাহিরে টুপি আলখাল্লার যত বড় মৌলবী সেজেই ঘুরে বেড়াই না কেন, বাড়ির ভিতরে স্ত্রীর কাছে কি করি না করি, স্ত্রী আমার চরিত্র সব থেকে বেশি জানে। সাহাবা আজমাইন বুদ্ধিমান, রাসূলুল্লাহর চরিত্র জানবার জন্য জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে তোমরা তো দেখছো, তোমাদেরকে কি আর বলবো। নবীজির চরিত্র হলো কানা খুলকুহুল কুরআন, আমার নবীর চরিত্রই হলো কুরআন। বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র হলো কুরআন, সুতরাং নবীজির সিরাত হচ্ছে কুরআন সাদিশ, নবীজির আদর্শ হচ্ছে কুরআন সাদিশ। আমি কি কথাটা ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, বান্দারা শুনে নাও, আমার নবী তোমাদেরকে যা বলে, নবী যা ঘোষণা করে, সব কিছু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। আমার নবী আমার ওহীর বাইরে থেকে কোনো কিছু বলেন না। বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র যে কুরআন, কোরআনের সাদৃশ্য ব্যতীত কোনো কথা তিনি বলেন না, এটার সার্টিফাই করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্ক 44 থেকে 46 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক নবীজির সিরাত বর্ণনা করছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক জানায় দিলেন, আমার নবী যদি আমার কথার বাইরে থেকে কোনো কথা নিজের বলে আমার কোরআনের ভিতরে চালায় দিতেন, আমি আল্লাহ পাক তার ডান হাতটা ধরে ফেলে দিতাম আর তার জীবন ধ্বনি জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। কত বড় হুঁশিয়ারি! আল্লাহ সার্টিফাই করছেন যে নবীজির চরিত্র যে কুরআন, এর গ্রান্টেড হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। তিনি নিজের থেকে বানানো কোনো কথা কোরআন বলে চালান না, তিনি যা বলেন সব আল্লাহ পাকের ওহী। যদি তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাতটা ধরে ফেলতাম এবং সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার জীবন ধ্বনি জিহ্বাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। তিনি আর কোনো কথা বলার শক্তি রাখতেন না। আল্লাহু আকবার বলেন।